আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব চিচিঙ্গা ভাজি। আর এই চিচিঙ্গা ভাজিটি করব নারিকেল দিয়ে। নারিকেল দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এই চিচিঙ্গা ভাজিটা। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এই ভাজিটি সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি মজার হয়। হাফ চা চামচ দিয়ে দেব কালো জিরা। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 2টা শুকনো মরিচ কুচি আর দিয়ে দেবো একটা তেজপাতা। মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিচিঙ্গাটা ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নেব একসাথে। এই ভাজিতে রসুন এবং পেঁয়াজটা দেওয়া হয় না, রসুন পেঁয়াজ ছাড়াই এই ভাজিটি তৈরি করা হয়। কাঁচামরিচের ফালি দিয়ে দেব কিছু। চুলার আঁচ অল্প রেখে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এখন চিচিঙ্গাটা ভেজে নেব। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে এই পানিতেই চিচিঙ্গাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। চিচিঙ্গা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। এখন এই কোরানো নারকেল চিচিঙ্গার মধ্যে দিয়ে দেব। নারকেল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। নারকেলটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট চিচিঙ্গাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন নামানোর শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে আর নারকেল দিয়ে এই চিচিঙ্গা ভাজিটি হালকা মিষ্টি স্বাদের খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। তবে এখানে কেউ চিনি না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। চিচিঙ্গাটা আমি ঝরঝরে করে ভাজি করে নিয়েছি আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এই চিচিঙ্গা ভাজিটি। আর এটা খেতেও ভীষণ সুস্বাদু। আশা করছি আমার আজকের চিচিঙ্গা ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।